হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আপকামিং বাংলা ছবি দানব নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে পিয়ার খান এবং রূপসা মুখোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আতিউল ইসলাম। কয়েকদিন আগে ছবির মোশন পোস্টার ড্রপ করা হয়েছে এবং পোস্টারটা সত্যি বেশ ভালো ডিজাইন করা হয়েছিল। খুব শীঘ্রই এই ছবির তারা টিজার ট্রেলার নিয়ে আসবে, দেখার এই ছবিটা হয় কেমন। মির্জাপুরের একটা অ্যাডাপ্টেশন হতে পারে সিনেমা আকারে। এবার এটা রিউমারও হতে পারে, কনফার্মেশন এখন আসতে দেরি আছে, তোমরা বুঝতেই পারছো। শোনা যাচ্ছে কালীন ভাইয়ার ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হতে পারে ঋত্বিক রোশনকে এবং ছবিটা প্রডিউস করবে কে এক্সেল এন্টারটেনমেন্ট। আমি বুঝেই পাচ্ছি না যে এরকম একটা সিরিজ যেটা লোকে এইভাবে দেখে নিয়েছে সেটাকে সিনেমা আকার আনার কী দরকার। এবং টু কি ক্যারেক্টার্স মুন্না ভাইয়া এবং শরৎ শুক্লা, এই দুটো চরিত্র কোনোভাবে সেখানে থাকবে না। মির্জাপুরের যে রাশ সেটা কিন্তু পাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তারা যেরকমভাবে সিজন 3 আনলো, তারপরে একটা জোর করে বোনাস এপিসোড, অলরেডি অডিয়েন্স খুব বাজে রিয়াক্ট করেছে। তার মধ্যে তারা আবার সিনেমা আকারে মির্জাপুর আনার কথা ভাবছেই কেন? এভাবে লোকে দেখে নিয়েছে। কালীন ভাইয়ার ক্যারেক্টার ওরকম আইকনিক হওয়ার পরে সেটাকে ঋত্বিক রোশন, মানে কেন? সবাই দারুণ পারফর্মার হলেই যে সব কিছু করতে পারবে এমনটা নয়। তো যাই হোক, এটা একটা আপডেট ছিল, তোমাদেরকে দিলাম। পরবর্তী সময় কনফার্মেশন আসলে এই নিয়ে আলোচনা করা যাবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জাগ্গু দাদা এবং সঞ্জু বাবা দুজন যোগ দিল হাউসফুল 5-এর ফাইনাল কাস্টে। আমরা জাগ্গুকে অর্থাৎ জ্যাকি শ্রফকে দেখেছি এর আগেও হাউসফুল 3-তে। এবার দেখার এই দুজন একসাথে এসে এই ছবির বাজ কতটা বাড়াতে পারে। সিকান্দার ছবিতে সালমান খান নিজের চোট নিয়েও শ্যুট করেছে, এই নিয়ে আমরা কথা বলেছি। এই ছবির ফাইনাল কাস্টে যোগ দিল কাজল আগরওয়াল এবং তার ক্যারেক্টারটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। দেখার কাজল আগরওয়ালের স্ক্রিন অন টাইম কতক্ষণ। রামায়ণ নিয়ে একের পর এক আপডেট উঠেই আসে এবং যখন আপডেট উঠে আসে সেটা বড় আপডেটই আসে। তো রামায়ণ ছবি থেকে এবার যেটা আপডেট, রকিং স্টার ইয়শ যে রাবণের চরিত্র অভিনয় করছে তার লুক টেস্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ডিসেম্বর থেকে, এবছরের ডিসেম্বর থেকে এই ছবিটা ফ্লোরে যাবে এবং সানি দেওয়াল ফ্লোরে যাবে। সে জয়েন করবে এই ছবিতে সামার 2025-এ। দেখার এই ছবির শুটিং কতদিন ধরে কত বড় স্কেলে হয়। তামিলনাড়ুর কারাইকুড়িতে আগামী সপ্তাহ থেকে শ্যুট করবে প্রভাস তার পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে ফৌজি, এবং ছবির পরিচালনার ভার নিয়েছে আমরা জানি কি হানু রাঘুবাপতি। দেখার তাদের কোলাবোরেশন কেমন হয়। এই ছবিটা প্রভাসের কেরিয়ারে মাইলস্টোন হয়ে কি থাকতে পারে। পার্ট 2-তে স্পাই ইউনিভার্সের বাদবাকি ছবির মতো একটা ল্যাভিশ স্কেলে গান থাকবে এবং যেখানে ঋত্বিক রোশন আর কিয়ারা আডবাণী রোম্যান্স করবে। 18ই সেপ্টেম্বর থেকে 15 দিনের জন্য এই ছবির এই গানের শ্যুটের শিডিউল ফেলা হয়েছে, যেটা ইটালিতে হবে। দেখার এই ছবির ল্যাভিশ স্কেল এবং কেমিস্ট্রি কেমন হয় ঋত্বিক রোশন কিয়ারা আডবাণী। টেক্কার যে আপডেট, আগামীকাল আসবে টেক্কার ফাইনাল পোস্টার, যেখানে এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টারকে একসাথে দেখা যাবে। দেখার সেই পোস্টারটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।